সামনেই আসছে জন্মাষ্টমী, আর তোমরা অনেকেই বলেছিলে একটা ছোট্ট গোপালের ছবি আঁকতে, তাই সেই কাজটা নিয়ে বসে পড়লাম। কাজটা করতে করতে ভাবছি তোমাদের সাথে একটু গল্প করি। জানো তো, আমাদের জীবনে এরকম অনেক সময় আসে যখন মনে হয় চারিপাশে আর কোনো রাস্তা নেই, সব দরজাই বন্ধ। কিন্তু সবাই বলে যে একটা দরজা বন্ধ হলে নাকি ভগবান আরেকটা দরজা খুলে দেয়। কিন্তু কখনো কখনো মনে হয় যে কই, আমার সাথে তো তেমনটা হচ্ছে না। হয়তো আমাদের সামনেও নতুন দরজা খোলে, কিন্তু আমরা সেদিকে ফিরেই তাকাই না। তখনও হয়তো আমরা সেই পুরনো দরজার সামনে বসেই ভাবতে থাকি কেন আমাদের সাথে এমন হলো। তখনও আমরা শোক প্রকাশ করতে থাকি পুরনো সব ঘটনাগুলোকে নিয়ে। বা হয়তো এরকমটাও হতে পারে, ভগবান চাইছে যে তুমি পরিশ্রম করে নিজের দরজা, নিজের রাস্তা নিজে উন্মোচন করে নাও। তাই হয়তো নতুন কোনো দরজা আমাদের জন্য খুলে দেয়নি। আসলে আমরা যদি পরিশ্রম করি, একদিন না একদিন আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবই। যেমন ধরো, একটা গাছের নিচে দাঁড়িয়ে হাত পেতে থাকলেই কি গাছ থেকে ফল আপনা আপনি আমাদের কাছে চলে আসবে? কখনোই নয়। আমাদেরকে গাছে গিয়ে ফলটা পেড়ে আনতে হবে। ঠিক তেমনভাবেই পরিশ্রম করে নিজেদের লক্ষ্যে নিজেদেরকে পৌঁছতে হবে। লক্ষ্য কখনোই নিজে থেকে আমাদের কাছে আসবে না। আর পরিশ্রমই পারে আমাদেরকে খাঁটি মানুষ তৈরি করতে। যত আমরা কঠোর পরিশ্রম করব, তাপ সহ্য করব, তত আমরা আরও খাঁটি মানুষ হয়ে উঠব। যেমন ধরো, দুধের মধ্যে যদি একটা মাছি পড়ে, আমরা পুরো দুধটাকেই ফেলে দিই। কিন্তু যদি ঘির মধ্যে একটা মাছি পড়ে, আমরা মাছিটাকে তুলে ফেলে দিই। ঘিটা কিন্তু আমরা ব্যবহার করি, কারণ ঘিও অনেক তাপ সহ্য করে তবে উৎকৃষ্ট হয়েছে। তো যাই হোক, আজকে কথা বলতে বলতে তো আমার কাজটা শেষ হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি ভালো লাগে, মন থেকে বলে যাও রাধে রাধে।